আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে 21তম টিউটোরিয়াল আমি ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রাকিব, এবং আজকে মূলত এই টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সে 3ds Max 2018 ভার্সনটিতে যে ডিফল্ট ভাবে যে শেপগুলো দেওয়া রয়েছে সেই শেপগুলো ব্যবহার সম্পর্কে আজকে আমরা মূলত এই টিউটোরিয়ালটিতে জানবো। সো চলো যাই আমাদের মূল টিউটোরিয়াল পর্বে। সো এখন আমি মূলত রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে, এবং আজকের টিউটোরিয়ালে মূলত আমরা দেখবো যে 3ds Max এ যে আমাদের ডিফল্ট ভাবে কিছু 2D শেপ দেওয়া রয়েছে সেই 2D শেপগুলোর ব্যবহার সম্পর্কে আজকে আমরা মূলত এই টিউটোরিয়ালটিতে জানবো। সো আমার এই 2D শেপগুলো মূলত দেওয়া রয়েছে আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে, ঠিক জিওমেট্রির ডান পাশে আমার শেপ নামে একটি ট্যাব রয়েছে। শেপ ট্যাবের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার বিভিন্ন ধরনের শেপগুলো দেওয়া রয়েছে, যেটি হলো স্প্লাইনের আন্ডারে রয়েছে, এবং স্প্লাইনের ঠিক ডান পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এবং অ্যারো চিহ্নের উপর আমি যদি ক্লিক করি তাহলে ড্রপ ডাউন হয়ে আমার সামনে আরও অনেক অপশন চলে আসে। সো আমরা আজকে মূলত স্প্লাইনের যে শেপগুলো আছে সেই শেপগুলো ব্যবহার সম্পর্কে জানবো। সো ফার্স্ট যে শেপটি রয়েছে সেটির নাম হচ্ছে লাইন, এবং এই লাইন শেপটি নেওয়ার জন্য আমি সিম্পলি লাইন বাটনটির উপরে ক্লিক করে আমার মাউসের ভিউ, আমি যদি ভিউ পোর্টে এসে আমার মাউসের লেফট বাটনে একটি ক্লিক দিই, দেন ক্লিক দিয়ে ছেড়ে দিয়ে অন্য একটি পয়েন্টে ক্লিক, আরেকটি পয়েন্টে ক্লিক, আরেকটি পয়েন্টে ক্লিক, আরেকটি পয়েন্টে ক্লিক, আরেকটি পয়েন্টে ক্লিক, এবং এইভাবে আমার ডিজায়ার অনুসারে আমি অনেক ধরনের শেপ তৈরি করতে পারি, এবং অনেক ডিটেলভাবে 3D মডেলিংয়ে কাজ করতে পারি, এবং এই লাইন স্প্লাইনটি দিয়ে অনেক ধরনের শেপ এবং অনেক ধরনের 3D মডেলিং এবং অবজেক্ট মূলত তৈরি করা হয়ে থাকে। এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটি নিয়ে আমি যদি আমার যদি ভিউ পোর্টে আসি, এবং ভিউ পোর্টে এসে সিম্পলি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমার একটি রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে, বা আমি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারছি। এবং ঠিক যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে এই নিচের দিকে আমার রেক্ট্যাঙ্গেলের রিলেটেড যত ধরনের প্যারামিটার সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে লেন্থের মাধ্যমে আমি আমার রেক্ট্যাঙ্গেলটির লেন্থ ছোট বড় করতে পারি, এবং হোয়াইটের মাধ্যমে এটির হোয়াইটটি আমি ছোট বড় করতে পারি। এবং আরেকটি রয়েছে যেটি কর্নার রেডিয়াস। এটির কর্নারগুলো বর্তমানে অনেক তীক্ষ্ণ রয়েছে, আমি যদি চাই যে এগুলো একটু আমি মসৃণ করব বা গোলাকার করব তাহলে আমি কর্নার রেডিয়াসের অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এটির কর্নারগুলো অনেক স্মুথ হয়ে যাচ্ছে। এবং রেক্ট্যাঙ্গেলের পরে ঠিক যে শেপটি রয়েছে সেটির নাম হলো সার্কেল। এই সার্কেলটি ঠিক আমি ভিউ পোর্টে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি চেপে ধরে আমি যদি ড্র্যাগ করি তাহলে আমি একটি সার্কেল ড্র করতে পারবো। এবং ঠিক এই সার্কেলের এখানে প্যারামিটার্স রেডিয়াস অনেক কিছু দেওয়া রয়েছে, রেডিয়াস বাড়ানো এবং কমানোর মাধ্যমে এটি ছোটো বা বড় করতে পারি। এরপরে যে শেপটি রয়েছে সেটি মূলত হচ্ছে আমার ইলিপস, এবং এই ইলিপসটিও সেম একই। আমি যদি মাউসের লেফট বাটন আমার ভিউ পোর্টে ক্লিক করে আমি যদি ট্র্যাক করি তাহলে আমি একটি ইলিপস ড্র করতে পারবো। এবং এই ইলিপস শেপগুলো দিয়ে মূলত আমরা ডিটেলভাবে আমাদের অ্যাজেটেবল পলে ইউজ করে আরও অনেক ধরনের বেসিক বা ডিটেল 3D মডেলিং আমরা মূলত করতে পারি। এবং এরপরে যে শেপটির কথা বলবো সেটি হলো আমাদের আর্ক ক্রিয়েট করার জন্য বা আর্ক তৈরি করার জন্য আমার ভিউ পোর্টে এসে আমি মাউসের লেফট বাটনে এটি ক্লিক দিয়ে সেই লেফট বাটনটি চেপে ধরে ট্র্যাক করে ঠিক আমি যদি ছেড়ে দিই, এবং ছেড়ে দিয়ে যদি আমি আমার মাউসটি যদি আমি সিম্পলি ট্র্যাক করি তাহলে আমি একটি আর্ক তৈরি করতে পারবো। এই আর্ক দিয়ে মূলত আমাদের বিভিন্ন যে জানলার উপরে যে আর্কের ডিজাইন থাকে সেই ডিজাইনটি মূলত আমরা তৈরি করতে পারি, বিভিন্ন আর্কের জানলা আমরা তৈরি করতে পারি, দরজা তৈরি করতে পারি, এবং অনেক ধরনের ডেকোরেটিভ কাজ মূলত এই আর্ক শেপটি দিয়ে করা হয়। এরপরে যেটি রয়েছে সেটি হলো ডোনাট, এবং এই ডোনাট শেপটি নেওয়ার জন্য আমি ডোনাট বাটনটির উপর ক্লিক করে আমার মাউসের যে লেফট বাটনটি রয়েছে সেই লেফট বাটনটি সিম্পলি আমার ভিউ পোর্টের উপরে আমি ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি তাহলে একটি সার্কেল হবে, এবং সার্কেল ড্র্যাগ হওয়ার পরে আমি যদি মাউসের লেফট বাটনটি ছেড়ে দিয়ে যদি আমি ভিতরের দিকে ড্র্যাগ করি বা বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে আরেকটি ছোট সার্কেল আমার ড্র হচ্ছে। এবং এটি ডিজায়ার অনুসারে সার্কেলটি নেওয়ার পর আমি যদি এটি ক্লিক দিই তাহলে আমার একটি ডোনাট তৈরি হয়ে যাচ্ছে। এবং এরপরে যে শেপটি রয়েছে সেটির নাম হলো অ্যানজেন। এই শেপটি মূলত কিছুটি পলিগনের মতন, এবং এই শেপটি আমি যদি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। সো এই শেপটি নিয়ে আমি সিম্পলি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমি যদি ড্র্যাগ করার পর একটি সার্কেল একটু ড্র হয়েছে, তাই না? বাট এখানে আমি আমার যে সাইডগুলো রয়েছে এখানে আমি যদি একটা প্যারামিটার্সে আসি তাহলে এটা প্যারামিটার্সে একটি রয়েছে রেডিয়াস। এই রেডিয়াস বাড়ানো বা কমানোর মাধ্যমে আমি এটা ছোট বা বড় করতে পারি। এবং এখানে আরও রয়েছে সাইড, আমি যদি সাইড এখানে 5 করে দিই তাহলে এটি একটি এখানে সাইড যদি আমি 5 করে দিই তাহলে এটি একটি পঞ্চভুজ, এবং সাইড যদি আমি 6 করে দিই তাহলে এটি একটি ষড়ভুজ হয়ে যাবে। অর্থাৎ এই শেপটি মূলত কিছুটি হলো পলিগনের মতো। যদি 8টি করে দিই তাহলে এটি অষ্টভুজ হয়ে যাবে।
এবং এরপরে যে শেপটি রয়েছে সেটি হলো মূলত স্টার। স্টার মানে তারা, আমরা সবাই হলো জানি। এবং এই স্টারটি মূলত ক্রিয়েট করার জন্য আমাকে যেটি করতে হবে, মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে আমি যদি ড্র্যাগ করি তাহলে আমি একটি স্টার তৈরি করতে পারবো। এবং তৈরি করার পর আমি যদি ছেড়ে দিই তাহলে এই স্টারটি কত বড় হবে, বা আমি যদি ইন বা আউটের দিকে তৈরি করতে চাই তাহলে আমি তৈরি করতে পারবো। এবং ঠিক এই স্টারের রিলেটেড যে প্যারামিটার্সগুলো রয়েছে সেই প্যারামিটার্সগুলো মূলত আমার এই যে এখানে রয়েছে। এবং এখান থেকে আমরা কয়টা পয়েন্ট চাই, আমি যদি 3টা পয়েন্ট চাই তাহলে আমার এটি 3 পয়েন্ট আলো একটি স্টারে পরিণত হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট। আমি যদি এখানে পয়েন্ট বাড়িয়ে দিই 4টি করে দিই তাহলে এটি 4টি হয়ে যাবে, 5টি করলে 5টি, 6টি, এভাবে আমরা বিভিন্ন পয়েন্ট আমরা মূলত বাড়াতে পারি। এবং এখান থেকে আমরা মূলত রেডিয়াস 1 এবং 2 এটা রেডিয়াসটি বাড়াতে এবং কমাতে পারি। এবং এরপরে যেটি রয়েছে যে ফিলেট রেডিয়াস, এটি যে কর্নারগুলো রয়েছে এগুলো মূলত কতখানি ফিলেট হবে সেটি মূলত এই ফিলেট রেডিয়াসটি নির্দেশ করে। এবং এই ফিলেট রেডিয়াস নির্দেশ করা মূলত যে ভিতরের যে হলো আপনার কর্নার পয়েন্টগুলো রয়েছে এগুলো কতখানি ফিলেট বা স্মুথ হবে এটি মূলত এটি দ্বারা নির্দেশ করা হয়। এবং এরপরে যে শেপটি রয়েছে সেটি মূলত হলো টেক্সট। আমরা এর আগে টেক্সট আমরা মূলত দেখেছি যেটা হলো আমাদের জিওমেট্রিতে, বাট এই টেক্সটটি হলো আমাদের 2D শেপ। আমি যদি ক্লিক করি তাহলে এখানে মেক টেক্সট নামে একটি অপশন চলে আসে। এবং আমি যদি এটিকে একটু মুভ করে নিয়ে যাই, মুভ করে নিয়ে আসে আপনাকে যদি দেখাই এবং মডিফাই ট্যাবে আসে আমি যদি আসি তাহলে এখানে টেক্সট লেখা রয়েছে। এবং এখানে আমি চাইলে এই টেক্সটটিকে আমি এডিট করতে পারি, যেমনটি আমি বর্তমানে করছি। এবং ঠিক এই টেক্সটটি সিলেক্ট করে আমি মূলত এটির যে ফন্ট স্টাইলটি রয়েছে ফন্ট স্টাইল আমি চেঞ্জ করতে পারি। এবং এছাড়াও এটিকে আমি ইটালিক, আন্ডারলাইন এবং আরও অনেক ধরনের সাইজটি আমি বাড়িয়ে দিতে পারি। এবং আরও অনেক ধরনের আমি কাজ মূলত মডিফিকেশনের কাজ মূলত এটিতে করতে পারি। এবং ঠিক এরপরে টেক্সটের পরে যেটি রয়েছে সেটি হলো আমার হ্যালিক্স। এই হ্যালিক্সটি মূলত কিছুটি হলো আপনার স্প্রিংয়ের মতন কাজ করে। আমি যদি এটি উপরে উঠাই এবং উপরে উঠানোর পরে আমি যদি এটিকে এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখানে যে প্যারামিটার্সগুলো রয়েছে এটা রেডিয়াস 1 অর্থাৎ এটা রেডিয়াস 1 নম্বর যে রেডিয়াসটা, নিচের যে রেডিয়াসটা সেটি নির্দেশ করে। রেডিয়াস 2 মূলত নির্দেশ করে আমার উপরে যে রেডিয়াসটি রয়েছে সেটি। এবং এটির হাইট মূলত এটির উচ্চতাটা হলো নির্দেশ করে। এবং এখানে টার্নস, এটি আসলে কতগুলো আমি তৈরি করতে চাচ্ছি, এটি কতগুলো টার্নস আমি দিতে চাচ্ছি, এই টার্নসের মাধ্যমে মূলত আমি নির্দেশ করে দিতে পারি। এবং এরপরে যে শেপটি রয়েছে আমার, সেই শেপটি হলো আমার মূলত এগ। এবং আমি যদি আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে এখানে ডিম সদৃশ্য একটি শেপ আমি 2D শেপ পাচ্ছি। এবং এটির ভিতরের দিকে হলো আরেকটি, ভিতরে বা বাইরের দিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে ভিতরের দিকে আরেকটি শেপ মূলত আমার ক্রিয়েট হচ্ছে। এবং বাইরের দিকে যদি ক্রিয়েট করি তাহলে বাইরের দিকে আরেকটি মূলত ক্রিয়েট হচ্ছে। এবং এটা ক্রিয়েট হওয়ার মূল কারণ হলো এখানে আউটলাইন আমার সিলেক্ট করা রয়েছে। আমি যদি আউটলাইনের উপরে আমি টিকটা তুলে দিই এবং তারপরে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটি একটি শেপে হবে। এমন যদি আমি আউটলাইনের উপরে ক্লিক করে আরেকবার ড্র্যাগ করি তাহলে মূলত আমার এখানে এটি আউটলাইন হিসেবে আরেকটি শেপ তৈরি হয়ে যাচ্ছে। এবং এরপরে যেটি রয়েছে সেটি মূলত হলো সেকশন। যে কোনো অবজেক্টের সেকশন দেখার জন্য মূলত এটি ব্যবহার করা হয়। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই। এবং আমরা আজকে যেটি শিখলাম যে আমাদের 3ds Max এর যে বেসিক শেপগুলো রয়েছে সেই শেপগুলোর ব্যবহার এবং সেগুলো আসলে কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি মূলত আমরা দেখলাম। সো এরপরে টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।